উদযাপন করলেন বলেন? ঈদ তো করতে পারি নাই। কেন করতে পারি নাই? যেহেতু আমার মা নাই। আমার মায়ে থাকলে ঈদের দিন একটা আনন্দ উৎসব করতাম। সেখানে আমার মা হলো জননেত্রী শেখ হাসিনা এবং কর্মী কী খায় না খায় সেটাতে সর্বক্ষণ সে লক্ষ্য রাখত কর্মীর দিকে, সাধারণ মানুষের জন্য। আজকে যে চাউলটা দেয় পিসির মালটা, সেই পিসির মালটার মধ্যে বস্তা লেখা আছে আমার মা জননেত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। এখন মা ছাড়া সন্তানের কি ভালো থাকতে পারে বলেন? এবার ঈদ কি কিনেছেন বাল বাচ্চার জন্য? বাল বাচ্চার জন্য কিছুই করতে পারিনি, কিছুই করতে পারিনি। রুজি নাই, কিচ্ছু নাই, এবং কাজে বাইরে কাম কাজ নাই, কিচ্ছু নাই। এবং দেশটা কী যেন হয়ে গেল আল্লাহ জানে। দেশের লক্ষ্মী কি আমার মায়ের লয়ে গেল লোকে ফিরে নাকি আল্লাহ জানে। এই দেশে অনেক কী হয়েছে আল্লাহ জানে। এবং আমার থেকে ভালো বলতে পারে এই দেশের জনগণ, তারা কত শান্তিতে কত অশান্তিতে ভোগ করতেছে, বসবাস করতেছে, এক আল্লাহ এই দেশের জনগণ জানে। সাধারণ মানুষ কেন আজকে বলে যে আমাদের আগে ভালো ছিলাম শেখ হাসিনার আমলে সব কিছু খাইতে পারছি, করতে পারছি, স্বাধীনভাবে চলতে পারছি, এখন তো কোনো কিছু করতে পারি না। এই যে কেন পারেন না? পারি না, যে সব জায়গায় বাধা, কাছে গেল বাধা, ওখানে বাধা, সর্ব জায়গায় তারা মহাভারত পেয়ে গেছে তারা মহাভারত পেয়ে গেছে, যে মধ্যে তারাই সব কিছু দেশে। এবং জামায়াত ইসলাম, এনসিপির, এটা তো কথাই নাই। যে এনসিপি মনে করেন ভাত খাইতে ভাত পায় নাই, একটা গেঞ্জি ফিনতে মাস রয়েছে, আজকে তারা এক সেক কাপড়, এক সেক মোবাইল, আইফোন 2 লাখ 3 লাখ টাকার মোবাইল ব্যবহার করতে করে। কোথায় টাকা পেল? ওর বাবাকে জমিদার, চোরের ঘরে চোরেরা খাইছে সবসময় চুইয়া, আর আজকে কোটি টাকার মালিক কোথার থেকে হইলো? তারা হলো দুর্নীতিবাজ, তারা মানুষের দুর্নীতিবাজ, তারা চাঁদাবাজ, তারা মানুষের চাঁদাবাজ। এই হলো জামায়াত ইসলাম, এনসিপির চরিত্র বাংলাদেশে বর্তমান চলতেছে কালচার এটাই। এখন আর কি বলবার পরে। তাহলে এবার ঈদ আপনাদের সুবিধাজনক হয় নাই, আপনাদের মা ছাড়া আপনারা ঈদ করতে পারেন নাই? না, আমার জননেত্রী শেখ হাসিনা মা ছাড়া আমি ঈদ করতে পারিনি। আমার ঈদগুলো লাগেনি, হাওয়াই লাগেনি। আল্লাহর কাছে দোয়া করি আমার মায়ের সুস্থ থাক, ভালো থাক, যেখানে আছে আল্লাহ আমার মাকে স্বাস্থ্য ভালো রাখুক, এই কামনাই করি আল্লাহর কাছে।